জানেন কি আপনি কি খাচ্ছেন এবং কেন খাচ্ছেন? আমরা সবাই তৃপ্তির জন্য খাই, কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে আমরা কজনে খাই? প্রত্যেকটা খাবারেরই ভালো ও খারাপ দিক আছে। অসুস্থ সবাই হয়, তবে জেনে শুনে অসুস্থতাকে ডেকে আনার তো কোনো মানে হয় না। তাই আমাদের উচিত যা জানি তা অন্যদের সাথে শেয়ার করা, যাতে ভালো ও পরিমিত খাবার খেয়ে সুস্থ থাকা যায়। তাই আমার বেশ কিছুদিন খাওয়া খাবারের গুণাগুণ ও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার কোনো ভুল ত্রুটি হলে সংশোধন করে দিবেন। ওমা, ভাতের মধ্যে কালো কালো এগুলো আবার কি? এগুলো দেখছি আবার অঙ্কুরিত অবস্থায় আছে। যারা চেনেন না তাদের মনে প্রশ্ন হচ্ছে না? দাঁড়ান, বলছি এগুলো কি। আজকে দুপুরে পাট শাক রান্না করেছে, যা দেহ পরিষ্কার করে, ক্যান্সার প্রতিরোধ করে, হাড় ও রক্তের জন্য খুবই উপকারী, হজমে সহায়তা করে। তারপরে ছিল লাউ তরকারি, যা ওজন নিয়ন্ত্রণ করে এবং গরমের জন্য খুবই উপকারী একটি তরকারি। এখন হলো সেই প্রশ্নের উত্তর দেওয়ার পালা, যার জন্য আপনাদের বসিয়ে রেখেছি। সেটি হচ্ছে কাউনের চালের ভাত। এর বিশেষ উপকারিতা রয়েছে যদি অঙ্কুরিত অবস্থায় খান। এটি হঠাৎ করে রক্তের শর্করার পরিমাণ বাড়তে দেয় না, ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, হৃদরোগীদের জন্য অনেক ভালো। উচ্চ মাত্রার ফাইবার থাকা এটি দীর্ঘক্ষণ পেট ভরে রাখতে সহায়তা করে, অতিরিক্ত খাওয়ার প্রবণতা রুখে, হজম শক্তি ও স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায়। আজকে দুপুরের খাবারের ছিল কম তেলে ফ্রাইড রাইস, কাঁচামরিচ, লেবু, তারপরে ছিল মাছ ভাজি, আর আজকের খাবারের মূল আকর্ষণ ছিল মিক্সড সবজি। এটিকে মূল আকর্ষণ বলার কারণ হলো এতে রয়েছে ভিটামিন এ, সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উচ্চ আঁশযুক্ত হয়, হজমে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণ করে এবং হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। বৃষ্টির দিনে মেঘলা ওয়েদারের সাথে বেশ ভালো যায় সবজি খিচুড়ি। চাল, ডাল এবং সবজির সংমিশ্রণে আমাদের প্রোটিনের ভালো উৎস দেয়, কার্বোহাইড্রেট, ফাইবার, ফলিক অ্যাসিড, আয়রন ও পটাশিয়ামের যোগান দেয়। সাথে নিয়ে নিলাম লেবু, শসা ও আমার গাছের ফ্রেশ মরিচ। খিচুড়ির সাথে খাওয়ার জন্য করে নিলাম আলু ভাজি, ডিম ভাজি, ইলিশ মাছ আর স্যামন মাছের ঝোল, যেগুলো আমাকে ভিটামিন সি, মিনারেল, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফলিক অ্যাসিড যোগান দিতে সহায়তা করে। এই খাবারগুলো অনেকক্ষণ আমার পেট ভরে রাখতে সহায়তা করে। এই খাবারটি স্বাস্থ্যকর এবং ওয়েদারের সাথে জাস্ট অসাধারণ। পিকনিকে গিয়েও যখন নিজেদের ঘরের তৈরির খাবার খাওয়া হয়, তখন নিজেদের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তাই থাকে না, কারণ এগুলো খুবই যত্ন সহকারে তৈরি করা খাবার। এসব খাবারে হয়তো একটু তেল মশলা বেশি থাকে, তবে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা থাকে না। বাইরের খাবার থেকে বহুগুণে ভালো খাবার। হেলদি ব্রেকফাস্ট প্রস্তুত করার জন্য প্রথমে আমি একটি বিটরুট নিয়েছি, সাথে নিয়েছি লেবু, পুদিনা পাতা, সামান্য লবণ ও জল দিয়ে একটি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সড করে একটি জুস বানিয়ে নিয়েছি। বিটরুট হচ্ছে সম্পূর্ণ অর্থে একটি সুপারফুড, যা দেহের নানান ধরনের সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমি একটি বাটিতে পরিমাণ মতো দুধ ও কিছুটা পরিমাণ ক্যালক্স দিলাম, তবে এখানে ক্যালক্স কিন্তু স্বাস্থ্যকর নয়, এর পরিবর্তে আপনারা ওটস খেতে পারেন। তারপরে দিয়ে দিলাম কলা, কাজু বাদাম, আখরোট, চাইলে খেজুর ও মধু দিতে পারেন। ভাতের সাথে শুরুতেই দিয়ে দিলাম লেবু, তারপর নিয়ে নিলাম বিভিন্ন ধরনের রঙিন সালাদ। তরকারি শুরুতেই নিয়ে নিলাম ইলিশ মাছের মাথা পেঁয়াজ দিয়ে ভাজি। আমাদের ঘরে সবার পছন্দের একটি খাবার কচুর ছড়া দিয়ে মাছের ঝোল। তারপর নিলাম ক্যাপসিকাম ও মাশরুম দিয়ে চিকেন। এই খাবারগুলোতে রয়েছে সম্পূর্ণ প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোবায়োটিক, ভিটামিন এ, বি, সি, ডি, কে, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্টস, যা আমাদের শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়, মস্তিষ্ক ও ত্বকের জন্য খুবই উপকারী। শেষে খাবারটাকে সঠিকভাবে হজম করার জন্য নিয়ে নিলাম আয়রন, যাকে আমরা মাঠা নামে চিনি। বাঙালি দুপুরের খাবারকে আমরা শাক ভাত বা ডাল ভাত বলে থাকি। আজকে দুপুরের খাবারটি আমার সম্পূর্ণ অর্থে একটি বাঙালিয়ানার মধ্য দিয়ে সম্পূর্ণ হলো। প্রথমেই পাতে দিয়ে দিলাম শসা এবং মরিচ, তারপর মাছ দিয়ে পালং শাক ভাজি, তারপর বাঙালির একটি পছন্দের খাবার কাঁঠালের বিচি ও ধুন্দুল দিয়ে শুটকি ভুনা। এই খাবারটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষে নিলাম আম ডাল। আজকে আমার রান্না করা সবগুলো খাবারের পুষ্টি গুণাগুণ বলবো। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা যা খাচ্ছেন তা কেন খাচ্ছেন সেই সম্পর্কে অবগত হতে পারবেন। মাথা ছাড়া চিংড়ি দিয়ে করলা ভাজি করেছি। করলা রক্তে শর্করা কমায়, ভিটামিন সি, ফাইবার, যা ইমিউন সিস্টেম এবং হজমে সহায়ক, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও পটাশিয়াম সমৃদ্ধ। তারপরে রান্না করেছি বেগুন দিয়ে ছোট মাছ। ছোট মাছে রয়েছে ক্যালসিয়াম, উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর বেগুনে রয়েছে ফাইবার,
অ্যান্টিঅক্সিডেন্ট, কম ক্যালোরি, ভিটামিন সি, কে, বি6। তারপরে ছিল বড়ই দিয়ে ডাল। বড়ইতেও কিছুটা একই উপাদান রয়েছে। তারপরে ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এই খাবারগুলোর উপকারিতা হলো রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে, হাড় ও দাঁত মজবুত করে, হৃদরোগ প্রতিরোধ করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, রোগ প্রতিরোধে সহায়তা বৃদ্ধি করে। আজকে বানালাম পিঙ্কি বল মোমো। নামটা যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর, দেখতেও বেশ দারুণ হয়েছে। যার উপরের কভারটা করেছি বিটরুট দিয়ে আর ভিতরে দিয়েছি মাছের পুর। খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার। শাকের সাথে লেবু খেলে কি হয় জানেন? শাকে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর লেবুতে থাকে ভিটামিন সি। এগুলো একসাথে খেলে শরীর ভালোভাবে আয়রন নিতে পারে, রক্ত শূন্যতা প্রতিরোধ করে এবং মুখে রুচি আনে। তবে যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তবে অতিরিক্ত না খাওয়াই ভালো।